গুড মর্নিং স্টুডেন্টস। আজ পড়াবো বাংলা সহায়ক পাঠের একটি গল্প কোনি। লিখেছে মতি নন্দী। কোনি উপন্যাসটি প্রথম আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। পরে 1975 খ্রিস্টাব্দে জুলাই মাসে আনন্দ পাবলিশার্স থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং 1986 খ্রিস্টাব্দে এটি চলচ্চিত্রের ক্ষেত্রে সিনেমা হয় এবং জাতীয় পুরস্কার লাভ করে। গল্পটি বেশ বড়, আমি অল্প অল্প করে পড়াবো। দিনটা বারুনি। গঙ্গার জলে কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়। কেউ কাঁচা আম মাথায় করে ডুব দিয়ে ফেলে দিচ্ছে, আবার কেউ দূরে ছুঁড়ে মারছে। একটা পরব আর কি, বারুনি, আম বারুনি। জলের স্রোতে তা ভেসে যাচ্ছে, আর এই ভেসে যাওয়া আম ধরার জন্য একসঙ্গে 2-3 জন ছেলে মেয়ে চিৎকার করে জল তোলপাড় করে এগিয়ে যাচ্ছে। যে পারে আম ধরে নেয়, পকেটে পুরে রাখে। পকেট বড় হয়, এক সময় ঘাটের কোথাও গিয়ে রেখে আসে। এগুলিতে হাত দেওয়ার সাধ্য কারও নেই। পরে এগুলি কম দামে আবার ওরা বাজারে বিক্রি করে। বা আমবারণী উপলক্ষে গঙ্গার পাড়ে মেলা বসেছে। স্নান সারা মানুষগুলি এখান থেকে সাংসারিক সামগ্রীর দিকে কৌতূহলী চোখ রেখে ঘরে ফেরে। অর্থাৎ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, সেদিকে চোখ যাচ্ছে। কেউ কেউ পথে বাজার থেকে শাকসবজিও কেনে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পায়ে তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ায়। এরই মাঝে বিষ্ণুচরণ ধর তার 3 মণ দেহখানাকে মালিশওয়ালাকে দিয়ে গঙ্গার পাড়ে মালিশ করাচ্ছেন। তার কিছু দূরে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি পরা একটি লোক সেই বৃষ্টিচূড়নের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। লোকটির বয়স এই বছর 50-এর আশেপাশে। বৃষ্টিচরণ তার মালিশওয়ালাকে বলল, তানপুরা ছাড়, তবলা বাজা, সারেগামা কর ইত্যাদি বলে, এগুলো হচ্ছে মালিশ করার এক একটা পদ্ধতি। অদূরে থাকা লোকটি এরকম সাংগীতিক নির্দেশ শুনে খুব খুব করে একসময় হেসে ওঠে। বলে ফেলে, আপনার হাড়টা বোধহয় আর বেশি দিনেই গন্ধমাদক পর্বতকে টানতে পারবে না। এই কথা শুনে বিষ্ণুচরণের খুব রাগ হয়, কিন্তু বলার কিছু থাকে না। লোকটি এক স্থানে দাঁড়িয়ে জগিং শুরু করে, আর বিষ্ণুচরণ হতভম্ব হয়ে তা দেখে। লোকটি জানায় সে রোজ এক্সারসাইজ করে, খিদের মুখে যা পায় তাই খায়, তাই তার মুখে সব কিছুই ভালো লাগে। বিষ্ণুধর জানায় সে ডায়েটিং করে, এত মোটা সোটা, খাবার প্রতি তার লোভ নেই। তবে এই ডায়েটিং এর বহর এইরকম। আগে রোজ 8 কিলো ক্ষীর খেত, এখন 300 গ্রাম খায়। জলখাবারে 20টি লুচির জায়গায় এখন খায় 15টি। কে খায় এগুলো? বিষ্ণুচরণ ধর। মেপে 250 গ্রাম চালের ভাত খায়, আর রাতে 12খানা রুটি। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, কেবল গরম ভাতের সঙ্গে 4 চামচ ঘি। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত, সঙ্গে 4টে কড়াপাক সন্দেশ। তবে হ্যাঁ, সে মাছ মাংস ছোঁয় না, সে কেচ্ছা সাধন করতে পারে। লোকটি বিব্রত বিষ্ণুধরকে জানায়, আপনার ওজনটা খুব হাটের পক্ষে মারাত্মক, এত মোটা সোটা বিষ্ণুচরণ। বিষ্ণু ভয় পেয়ে গেল। লোকটি শেষে মোক্ষম কথা বলল, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। আসলে ওনার শরীর একদম রোগা, সুন্দর, পেটানো চেহারা। এই কথা বলে লোকটি তার শারীরিক সক্ষমতা ও শক্তির পরিচয় দিয়ে বলল, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা কখনোই ঢাকা দেওয়া যায় না। শরীরটা যতটা করতে পারবে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। অর্থাৎ আমার যদি মনের ইচ্ছার জোর থাকে, তাহলে আমার শরীরটাকে আমি অনেক বেশি পরিশ্রম করাতে পারবো। সেই জন্য শুধু শরীর গলেই হয় না, তার সঙ্গে সঙ্গে মনকেও তৈরি করতে হয়। ভাটার টানে একটি আম ভেসে যাচ্ছে, আর সেটিকে পেতে 3 জন সাঁতরে সে আমটাকে ধরার জন্য যাচ্ছে। কোমর জলে দাঁড়িয়ে 2-3 জনে তাদেরকে তাঁতিয়ে দিচ্ছে। একসময় চিৎকার করলো, কোনি! সে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে গেল। হাত ছুড়লেও একবার এগোতে পারছে না, কারণ জলের মধ্যে কেউ তার পা টেনে ধরেছিল। বার 2 মাথা ডুবিয়ে অগত্যসায় রেগে চিৎকার করে লাথি ছুড়ল। ততক্ষণে সে অন্যজন আমটি ধরে ফেলেছে। যে লোকটি দাঁড়িয়ে ছিল
মানে শরীর চর্চা করছিল আগন্তুক লোকটি চশমা খুলে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তখনও দেখলো জলের মধ্যে বা জলের কিনারায় আম নিয়ে মারামারি হচ্ছে। 2-3টি ছেলে তাদের উৎসাহ যোগাচ্ছে। আচ্ছা, পড়ে গেল দুজনেই, মারপিটও লেগে গেল। আচ্ছা, উৎসাহদাতা মানুষের মধ্যে থেকে একজন বলল, কনির চুল যেন টানা না হয়, টানলে তারা চুপ থাকবে না। এদিকে কোমরে চড় দিয়ে সে ভাদুর ডান হাতে 2টি আঙুল কামড়ে ধরল। ভাদু চিৎকার করে লাফিয়ে উঠতেই কনি তার উপর ঝাঁপিয়ে পড়ে বলল, খুবলে নেব তোর চোখ, আমটা বার কর, হয় আম দিবি নয় চোখ নেব। তার চোখের দৃষ্টি উগ্র, ঠোঁটের কোণে ফেনা, দাঁত হিংস্রভাবে বেরোনো। শেষ পর্যন্ত কনিকে বড় আমটি দিতে হলো। আমটিতে কামড় দিয়ে মুখ বিকৃত করে কনি বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে হয়? অগত্যা আমটি জলে ছুঁড়ে ফেলে দিয়ে সে ভাদুর কাছে গেল। খপ করে ভাদুর হাতটি তুলে ধরে সে আঙুলটি তুলে দেখলো কতটা লেগেছে। আজকে এইটুকু থাক, নেক্সট দিন বাদ বাকিটুকু পড়াবো। থ্যাংক ইউ।